জীবনের সারমর্ম গীতায় রয়েছে। মহাভারতের যুদ্ধে দ্বিধাগ্রস্ত হয়েছিলেন অর্জুন। পরিজনদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন সেই প্রশ্ন তুলেছিলেন। অর্জুনের রথে ছিলেন শ্রীকৃষ্ণ। যুদ্ধ, জয়, পরাজয়, জীবন, মৃত্যু, ক্রোধ ইত্যাদির মধ্যে আবিষ্ট রথারূঢ়কে জীবনের পথ দেখিয়েছিলেন মাধব। গান্ডীব ফেলে দিয়েছিলেন অর্জুন। শ্রীকৃষ্ণের কথায় অর্জুন জয়ের পথ দেখেন। সবকিছু ভুলে মনকে যুদ্ধে নিয়োজিত করেন। এখন অনেকেই বলেন দুনিয়ার সর্বোত্তম মোটিভেশনাল স্পিকার হলেন শ্রীকৃষ্ণ। তার কথাই রয়েছে গীতায়, স্থিতধী হওয়ার পাঠ দিয়েছেন কৃষ্ণ। গীতা আসলে দর্শন, যে দর্শন বলে জীবনের সব কিছুই পরিবর্তনশীল, যে দর্শন বলে সুখ দুঃখ আসলে মায়া, এর বাইরে বেরিয়ে জীবনকে দেখতে হবে। ক্রোধই মানুষের বুদ্ধি গ্রাস করে। গীতার কথা যদি আয়ত্ত করে ফেলতে পারেন, আপনার কোনো দিনই পরাজয় হবে না। আজ আমরা গীতার মহামূল্যবান 10টি বাণী শুনব, যা আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। 1. রাগের ওপর নিয়ন্ত্রণ। রাগে মতিভ্রম হয়, মানুষ বিভ্রান্ত হয়ে ওঠে। তখন তার বুদ্ধি কাজ করে না, যুক্তি নষ্ট হয়ে যায়। তাই রাগ এড়ানো উচিত। রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারলেই জীবনের সাফল্য নিশ্চিত। 2. দৃষ্টিকোণ। যে জ্ঞানী ব্যক্তি জ্ঞান ও কর্মকে এক হিসাবে দেখেন, তার দৃষ্টিভঙ্গি সঠিক। জ্ঞানার্জন সব নয়, তার সঙ্গে জড়িত কর্ম। কর্মের মাধ্যমেই মানুষ জীবনে এগিয়ে যান। 3. মনকে নিয়ন্ত্রণ। যারা মনকে নিয়ন্ত্রণ করেন না, তাদের জন্য তার শত্রুর মতো কাজ করে। মনকে নিয়ন্ত্রণ করা জরুরি। জীবনে উন্নতি করতে গেলে মনের ওপর নিয়ন্ত্রণ করা জরুরি। মনের ওপর দখল থাকলে চট করে কেউ ভেঙে পড়ে না। সুখ দুঃখকে সমান জ্ঞান করে এগিয়ে যান। 4. আত্মজ্ঞান। নিজের দুর্বলতা ও সক্ষমতা সম্পর্কে জানা উচিত। নিজের ব্যাপারে সম্যক জ্ঞান থাকলে বাইরের লোকের কথায় প্রভাবিত হবেন না। আত্মজ্ঞানের তরবারি দিয়ে অন্তর থেকে অজ্ঞানতার সংশয় ঝেড়ে ফেলুন। শৃঙ্খলাবদ্ধ হন। 5. নিজেকে তৈরি। মানুষ নিজের বিশ্বাসে তৈরি হয়। সে যেমন বিশ্বাস করে তেমন তাই ঘটে। তাই কোনো লক্ষ্য অর্জন করতে গেলে আগে নিজেকে তৈরি করতে হবে। 6. কর্মের ফল। প্রতিটি কর্মের ফল থাকে। এ জীবনে কিছুই হারায় না, কিছুই নষ্ট হয় না। তাই জীবনে সব কাজের ফল পেতে তৈরি থাকুন। 7. অনুশীলন অপরিহার্য। মন অস্থির এবং নিয়ন্ত্রণ করা কঠিন, তবে আপনি নিজেই অনুশীলনের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করতে পারবেন। মনকে নিয়ন্ত্রণ করার অভ্যাস করুন। 8. ইতিবাচক ভাবনা চিন্তা। একজন মানুষ যা ইচ্ছে তাই হতে পারে, যদি সে অবিরত আত্মবিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিস পেতে কর্ম করে চলে। 9. মানসিক চাপ দূর করুন। মনকে বশে রাখা দরকার। জীবনে ভেঙে পড়লে চলবে না, সুখ দুঃখ আসতে থাকবে। 10. ফলের প্রত্যাশা নয়। কখনো ফলের প্রত্যাশা করে কর্ম করবেন না। ফলের প্রত্যাশাই হলো সবচেয়ে সমস্যা, কারণ মনের মতো ফল না পেলে ব্যক্তি ভেঙে পড়েন। আবার ফল প্রত্যাশিত এলেও অতিরিক্ত খুশি প্রকাশ করার দরকার নেই। ফল যেমনই হোক স্বাভাবিক থাকুন, স্থিতধী হন।